প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীর্ঘ ৩৭ বছর পর ইসলামিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পর মানুষের এত আনন্দ উল্লাস। ইরানের রাজপথে মানুষ গুলির শব্দকে উপেক্ষা করে আনন্দ উল্লাসের বহিঃপ্রকাশ দেখাচ্ছে। হিজাব আর পর্দা প্রথা অবমাননার অপরাধে অনেক মা বোনদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে এই খামেনি সরকার। খামেনির মৃত্যুতে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যুদ্ধ চলাকালীন সময়েও রাস্তায় এসেছে। ইরান মৌলবাদ মুক্ত হোক, ইরানের জনগণ আবার জেগে উঠুক, হেসে উঠুক, নারী বাঁচুক মায়ের মর্যাদায়। মায়ের জাতিরা যেন দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পেয়েছে। যারা যুদ্ধ চায় তারা আজ দেখুক যুদ্ধ বিধ্বস্ত দেশগুলা কী ধরনের চরম পরিণতিতে থাকে। শুধু যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, এর পরিণতি অন্য দেশেও বুক করতে হয়। ভালোবাসার পৃথিবী বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন হয়। দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া আজ যেন সর্বত্র চলছে ধ্বংস আর ধ্বংস। জ্বলছে ইরান, জ্বলছে লেবানন, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, দুবাই, আবুধাবি, জর্দান, জ্বলছে ইসরায়েলও, জ্বলছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে আবার জ্বলছে আফগানিস্তান, পাকিস্তান। এশিয়া যেন একটা মহাপ্রলয় শুরু হয়ে গেছে। খামেনির মৃত্যুতে ইরান মরিয়া হয়ে উঠেছে বদলা নেবার জন্য। বলছে আমরা কোনো সমঝোতায় আসতে রাজি নই। আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে এ হামলা চলতেই থাকবে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলছে। হামলা পাল্টা হামলায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, ধ্বংস হচ্ছে সরকারি বেসরকারি সম্পদ। এর সঠিক হিসাব আসবে যুদ্ধের পরে। যারা যুদ্ধের জন্য লাফালাফি করে তারা কি এই যুদ্ধের পরিণাম থেকে তাদের বিবেক বুদ্ধি খুলবে না? কেউ আনন্দে হাসছে, আবার কেউ দুঃখে কাঁদছে, সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে। এজন্য এক হাসি কান্নার খেলা। এ খেলা থামুক, এ প্রলয়ের খেলা আমরা চাই না। মৌলবাদের ধর্মান্ধতা নিয়ে নয়, মানুষ বাঁচুক মানবতার পরিচয়ে, মানুষ মানুষের জন্য, হৃদয় হৃদয়ের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আনন্দ ভারত নিউজ, আমি প্রদীপ চন্দ্র দাস। জয় হিন্দ। ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে হয়েছে হামলার পর তেহরানের চারপাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। যুক্তরাষ্ট্র তাদের হামলার মাত্রা বাড়িয়েছে নজিরবিহীনভাবে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ আমাদের চলার পথে পাথেয়।